হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 10 সম্পূর্ণ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 10 মানে অধ্যায় 10। ইউনিট 10-এ আছে স্টোরি টাইম মানে গল্পের সময়, স্টোরি মানে গল্প, টাইম মানে সময়। অর্থাৎ এই ইউনিটে আমরা গল্প পড়ব, তাও ইংলিশে। লেসন 1 মানে পার্ট 1। দেখো লেসন 1-এ আছে দ্য ক্রো অ্যান্ড দ্য জার, কাক এবং কলস। ক্রো মানে কাক, অ্যান্ড এবং জার মানে কলস। অর্থাৎ এখানে আমরা কাক এবং কলসের গল্প পড়ব। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার্স ছবিগুলো। হোয়াট ডু ইউ সি তুমি কি দেখো। হোয়াট কি, ডু করা, ইউ তুমি, সি দেখা। দেখো বন্ধুরা, নিচে আমরা কিছু ছবি দেখছি, এই ছবিগুলো সম্পর্কে তোমাদের বলতে বলছে। দেখো এখানে কাককে দেখছি এবং এই পাশে আছে কলস। দেখো আমরা পড়ি, ইট ইজ এ হট সামার ডে, এটি হয় একটি গ্রীষ্মের গরমের দিন। এ ক্রো ইজ সিটিং ওয়ান এ ব্রাঞ্চ অফ এ ট্রি, একটি কাক একটি গাছের শাখায় বসেছিল। ইট ইজ টায়ার্ড অ্যান্ড থ্রাস্টি, এটি ছিল ক্লান্ত এবং তৃষ্ণার্ত। ইট মানে ইহা বা এটি মানে এই কাককে বোঝাচ্ছে, ইজ হয়, এ একটি, হট গরম, সামার গ্রীষ্ম মানে গ্রীষ্ম ঋতু, ডে মানে দিন। তাহলে ইট ইজ এ হট সামার ডে মানে এটি হয় একটি গ্রীষ্মের গরমের দিন। এ একটি, ক্রো কাক, ইজ হয়, সিটিং বসে থাকা, ওয়ান উপরে, এ একটি, ব্রাঞ্চ শাখা, অফ এর, এ একটি, ট্রি গাছ। তাহলে এ ক্রো ইজ সিটিং ওয়ান এ ব্রাঞ্চ অফ এ ট্রি মানে একটি কাক একটি গাছের শাখায় বসেছিল। তারপরে দেখো আছে ইট ইহা বা এটি মানে এই কাকটি, ইজ হয়, টায়ার্ড মানে ক্লান্ত, অ্যান্ড এবং, থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত। তাহলে ইট ইজ টায়ার্ড অ্যান্ড থার্স্টি, এটি হয় ক্লান্ত এবং তৃষ্ণার্ত। দেখো এখন আমাদের নিচে যেতে হবে। এখানে দেখো আছে ইট ফ্লাইজ হেয়ার অ্যান্ড দেয়ার, এটি এখানে ওখানে উড়ছে। ইট ইজ লুকিং ফর ওয়াটার, এটি পানি খুঁজছে। ইট মানে এটি অর্থাৎ এই কাকটি, ফ্লাইজ ওরা, হেয়ার এখানে, অ্যান্ড এবং দেয়ার সেখানে। তাহলে ইট ফ্লাইজ হেয়ার অ্যান্ড দেয়ার মানে এটি এখানে সেখানে উড়ছে, অর্থাৎ কাক পানির খোঁজে এখানে ওখানে উড়ে বেড়াচ্ছে। ইট এটি, ইজ হয়, লুকিং খোঁজা, ফর জন্য, ওয়াটার পানি। তাহলে ইট ইজ লুকিং ফর ওয়াটার, এটি পানির জন্য খুঁজছিল, অর্থাৎ পানি খুঁজছিল। তারপর আমাদের আবার উপরে যেতে হবে। দেখো এখানে আছে দ্য ক্রো সাডেনলি সিজ এ জার, কাকটি হঠাৎ একটি কলস দেখে। ক্রো মানে কাক, সাডেনলি মানে হঠাৎ করে, সিজ মানে দেখা, এ একটি, জার মানে কলস। ইট ইজ আন্ডার এ নিয়ার বাই ট্রি, এটি ছিল কাছের একটি গাছের নিচে। ইট মানে এটি, ইজ মানে হয়, আন্ডার মানে নিচে, এ মানে একটি, নিয়ার বাই মানে কাছে, ট্রি মানে গাছ। দেখো আমরা কাছে একটি গাছের নিচে একটি কলসকে দেখতে পারছি। দ্য ক্রো ফ্লাইজ টু ইট কুইকলি, কাক দ্রুত উড়ে এখানে আসে। ক্রো মানে কাক, ফ্লাইজ মানে ওরা, টু মানে দিকে, ইট মানে এটির, কুইকলি মানে দ্রুত। অর্থাৎ কাকটি দ্রুত উড়ে এটি অর্থাৎ এই কলসের কাছে আসে। দেখো বন্ধুরা, এখানেও আছে ইউনিট 10 অর্থাৎ অধ্যায় 10, দ্য ক্রো অ্যান্ড দ্য জার, কাক এবং কলস। ক্রো মানে কাক, অ্যান্ড এবং জার কলস। দ্য ক্রো ফ্লাইজ ডাউন টু ইট অ্যাট লাস্ট,
অবশেষে কাক উড়ে নিচে আসে। ক্রো মানে কাক, ফ্লাই ওরা, ডাউন নিচে, টু দিকে, ইট এটির, এখানে অ্যাট বলতে সময় বোঝাচ্ছে, লাস্ট মানে শেষে অর্থাৎ অবশেষে কাকটিকে দেখো আমরা এদিক ওদিক ঘোরাফেরা থেকে সে একটি কলস দেখেছিল এবং সে উড়ে কলসের কাছে অর্থাৎ নিচে আসে। দ্য ক্রো সিট অন দ্য এজ অব দ্য জার। কাকটি কলসের কানার উপর বসে। ক্রো মানে কাক, সিট মানে বসা, অন মানে উপরে, এজ মানে হচ্ছে কানা বা ধার অর্থাৎ দেখো কলসের এই উপরের কানা বা ধারের উপর কাকটি বসেছে। অফ মানে এর, জার মানে কলস। ইট লুক ইনসাইড দ্য জার। এটি কলসের ভিতরে তাকায়। ইট মানে এটি অর্থাৎ কাকটি, লুক মানে তাকানো, ইনসাইড মানে ভিতরে, জার মানে কলস। দ্য ওয়াটার ইজ অ্যাট দ্য বটম অফ ইট। পানি ছিল এর তলায়। ওয়াটার মানে পানি, ইজ হয়, অ্যাট এখানে স্থান বোঝাচ্ছে, বটম মানে নিচে, অফ মানে এর, ইট মানে ইহার অর্থাৎ কলসের একদম নিচে বা তলায় পানি ছিল। যেই পানি কাক কিন্তু নাগুল পাবে না, এই কানায় বসে। দ্য ক্রো লুক অ্যারাউন্ড। কাকটি চারপাশে তাকায়। ক্রো মানে কাক, লুক তাকানো, অ্যারাউন্ড চারপাশ। দেখো এই কাকটি চারপাশে তাকাচ্ছে। ইট সিজ সাম ফেবলস নেয়ার দ্য জার। এটি কলসের পাশে কিছু নুড়ি দেখে। ইট মানে এটি অর্থাৎ কাকটি, সিজ দেখা, সাম কিছু, পেবলস মানে হচ্ছে নুড়ি পাথর অর্থাৎ ছোট ছোট পাথরের টুকরা, নেয়ার কাছে, জার মানে হচ্ছে কলস। দেখো কলসের পাশে কিছু নুড়ি পাথর ছিল যা এই কাকটি মুখে করে নিয়ে আসছে এবং এই কলসের ভিতর দিবে। তাহলে এই পাথরগুলো কলসের নিচে পড়ে গেলে তখন পানি উপরে উঠে আসবে। দ্য ক্রো পিক আপ দ্য পেবলস ওয়ান বাই ওয়ান হুইথ ইজ বেক। কাকটি তার ঠোঁটে করে একটার পর একটা নুড়ি ওঠায়। ক্রো মানে কাক, পিক মানে হচ্ছে তোলা, আপ মানে উপরে, তাহলে পিক আপ মানে উপরে তোলা, পেবলস মানে নুড়ি, ওয়ান মানে এক, বাই মানে দ্বারা, ওয়ান মানে এক অর্থাৎ ওয়ান বাই ওয়ান মানে একটার পর একটা, হুইথ সাথে, ইটস ইহার, বেক মানে হচ্ছে ঠোঁট অর্থাৎ কাকটি তার ঠোঁটে করে দেখো একটার পর একটা নুড়ি পাথর তুলছে। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 10 অধ্যায় 10 লেসন 1 পার্ট 1 দ্য ক্রো অ্যান্ড দ্য জার। কাক এবং কলস। ক্রো মানে কাক, অ্যান্ড এবং জার কলস। দেখো এখানে গল্পের বাকি অংশ রয়েছে। দেন ইট ড্রপ দেম ইনটু দ্য জার। তারপরে এটি এগুলো কলসের ভিতর ফেলে। দেন তারপর ইট এটি অর্থাৎ এই কাকটি, ড্রপ মানে হচ্ছে নিচে ফেলা, দেম সেগুলো অর্থাৎ নুড়ি পাথরগুলো, ইনটু মানে ভিতরে, জার মানে কলস। দ্য ওয়াটার রাইজ টু দ্য বিম অব দ্য জার। পানি কলসের ধারের কাছে উঠে আসে। ওয়াটার মানে পানি, রাইস মানে ওঠা, টু দিকে, বিম মানে হচ্ছে ধার অর্থাৎ কলসের উপরের দিকে ধারের কাছে উঠে আসে, অফ এর, জার মানে কলস। দ্য ক্রো ডিঙ্কড দ্য ওয়াটার। কাকটি পানি পান করে। ক্রো মানে কাক, ড্রিঙ্ক পান করা, ওয়াটার পানি। দেখো এই কাকটি এই নুড়ি পাথর কলসের ভিতর ফেলার ফলে পানি উপরের দিকে উঠে এসেছে অর্থাৎ বিম অর্থাৎ ধারের দিকে এবং কাকটি এখন পানি পান করতে পারছে। দেন ইট ফ্লাইস অ্যাওয়ে হ্যাপিলি। তারপর এটি সুখে উড়ে গেল। দেন তারপর ইট এটি অর্থাৎ কাকটি, ফ্লাই উড়ে যাওয়া, অ্যাওয়ে মানে দূরে, হ্যাপিলি মানে আনন্দে বা সুখে। কাকটি পানি পান করে দেখো উড়ে যাচ্ছে। মোরাল অব দ্য স্টোরি, গল্পের সারমর্ম। মোরাল মানে সারমর্ম, অফ মানে এর, স্টোরি মানে গল্প।
এই গল্প দ্বারা কি বোঝাচ্ছে? ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এর বাংলা অর্থ ইচ্ছা থাকলে উপায় হয়। অর্থাৎ কাকটির ইচ্ছা ছিল সে কলসের পানি যে করেই হোক পান করবে, তাই সে একটি উপায় বের করেছিল যে নুড়ি পাথর কলসের ভিতর ফেলবে, এর ফলে পানিগুলো উপরে উঠে আসবে এবং সে পান করতে পারবে। ইফ মানে যদি, দেয়ার সেখানে, ইজ হয়, এ মানে একটি, উইল মানে ইচ্ছা। তাহলে ইফ দেয়ার ইজ এ উইল, যদি সেখানে একটি ইচ্ছা থাকে, দেয়ার সেখানে, ইজ হয়, এ একটি, ওয়ে মানে উপায় বা রাস্তা। তাহলে দেয়ার ইজ এ ওয়ে, সেখানে একটি উপায় আছে। এই পুরো ইংরেজি বাক্যর বাংলা হয় ইচ্ছা থাকলে উপায় হয় এটি। বন্ধুরা দেখো, বিতে আছে ওয়ার্ক ইন গ্রুপ, দলে কাজ করো, অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করো, হোয়াট ইজ হ্যাপেনিং কি ঘটছে, ইন দ্য পিকচার্স ছবিগুলোতে। অর্থাৎ উপরের কাক এবং কলসের ছবিগুলোতে কি ঘটছে সেগুলো দলে আলোচনা করতে বলছে। ওয়ার্ক কাজ, ইন ভিতরে, গ্রুপ দল, অ্যান্ড এবং ডিসকাস আলোচনা করা, হোয়াট কি, ইজ হয়, হ্যাপেনিং ঘটা, ইন ভিতরে, পিকচার্স ছবিগুলোতে। সিতে আছে লিসেন টু দ্য স্টোরি গল্পটি শোনো, অ্যান্ড রিপিট দ্য সেন্টেন্স এবং বাক্যগুলো পুনরাবৃত্তি করো, আফটার টিচার শিক্ষকের পরে। লিসেন মানে শোনা, টু দিকে, স্টোরি গল্প, অ্যান্ড এবং রিপিট পুনরাবৃত্তি করা অর্থাৎ বারবার বলা, সেন্টেন্স বাক্যগুলো, আফটার পরে, টিচার মানে শিক্ষক অর্থাৎ শিক্ষকের পরে এই বাক্যগুলো শোনো এবং পুনরাবৃত্তি করতে বলছে। ডিতে আছে লুক লিসেন অ্যান্ড রিড, তাকাও, শোনো এবং পড়ো, ওয়ান সেন্টেন্স ইজ বাই টার্ন, একটি বাক্য প্রত্যেকে পালাক্রমে। লুক মানে তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং রিড পড়া, ওয়ান এক, সেন্টেন্স বাক্য, ইজ প্রত্যেকে, বাই দ্বারা, টার্ন পালাক্রমে। অর্থাৎ এই গল্পের প্রত্যেকটি বাক্য এক একজন করে পালাক্রমে দেখতে বলছে, শুনতে বলছে এবং পড়তে বলছে। দেখো ইতে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ, গ্রুপ মানে দল, ওয়ার্ক মানে কাজ। রিড ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে পড়ো, দ্য স্টোরি গল্পটি, ইন এ অ্যাবোভ উপরের এ অর্থাৎ উপরের এতে যে গল্প আছে কাক এবং কলসের, এই গল্পটি তোমাদের একজন একজন করে পড়তে বলছে। রিড মানে পড়া, ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে বা একজন একজন করে, স্টোরি গল্প, ইন ভিতরে, এ মানে উপরের এ বোঝাচ্ছে, অ্যাবোভ মানে উপরে। আন্ডারলাইন দ্য ডিফিকাল্ট ওয়ার্ড কঠিন শব্দগুলোর নিচে দাগ দাও, ডিসকাস হুইথ ইয়োর পার্টনার তোমার সঙ্গীর সাথে আলোচনা করো, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে চেষ্টা করো, দেয়ার মিনিং তাদের অর্থ, ইন দ্য সেন্টেন্স বাক্যগুলোতে। ইফ নন অফ ইউ নো যদি কোনোটি তুমি না জানো, দ্য মিনিং অর্থ, আস্ক ইয়োর টিচার তোমার শিক্ষককে জিজ্ঞাসা করো। অর্থাৎ এই গল্পটি তোমাদের পড়তে বলছে এবং কঠিন শব্দগুলোর নিচে দাগ দিতে বলছে এবং এটি তোমাদের সঙ্গীর সাথে আলোচনা করতে বলছে এর অর্থগুলো বোঝার জন্য। যদি তুমি কোনোটি না বুঝতে পারো সেক্ষেত্রে তোমার শিক্ষককে জিজ্ঞাসা করতে বলছে। আন্ডারলাইন নিচে দাগ দেয়া, ডিফিকাল্ট কঠিন, ওয়ার্ড শব্দগুলো, ডিসকাস আলোচনা করা, হুইথ সাথে, ইয়োর তোমার, পার্টনার সঙ্গী, অ্যান্ড এবং, ট্রাই চেষ্টা করা, টু দিকে, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, দেয়ার তাদের, মিনিং অর্থ, ইন ভিতরে, সেন্টেন্স বাক্যগুলো, ইফ যদি, নন কোনোটি, অফ এর, ইউ মানে তুমি, নো জানা, মিনিং অর্থ, আস্ক জিজ্ঞাসা করা, ইয়োর তোমার, টিচার শিক্ষক। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 10 মানে অধ্যায় 10
লেসন 2 মানে পার্ট 2। দেখো লেসন 2তে আছে দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগ, বালকেরা এবং ব্যাঙগুলো। বয়েজ মানে বালকেরা, অ্যান্ড মানে এবং, ফ্রগ মানে ব্যাঙগুলো। অর্থাৎ এখানে ছবিতে আমরা 3টি বালক এবং এখানে দেখো শাপলা ফুলের পাতার উপর 4টি এবং এখানে একটি 5টি ব্যাঙ দেখতে পাচ্ছি। এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট ক্যান ইউ সি ইন দেম, সেগুলোতে তুমি কি দেখতে পাও। লুক মানে তাকানো, অ্যাট দিকে, পিকচার্স ছবিগুলো, হোয়াট কি, ক্যান পারা, ইউ তুমি, সি দেখা, ইন ভিতরে, দেম মানে সেগুলোতে। অর্থাৎ এই ছবিগুলোতে তুমি কি দেখতে পাও সেগুলোই বলছে। দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি জলাশয়ে এখানে শাপলা ফুল আছে, শাপলা ফুলের পাতার উপর ব্যাঙ বসে আছে এবং একটি ব্যাঙ জলে সাঁতার কাটছে। আমরা পড়ি, দেয়ার ইজ এ পন্ড ইন এ ভিলেজ, একটি গ্রামে একটি পুকুর আছে। সাম বয়েজ আর পাসিং বাই দ্য পন্ড, কিছু বালক পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। দে লুক অ্যাট দ্য ফ্রগ, তারা ব্যাঙগুলোকে দেখে। ইন দ্য পন্ড, পুকুরে, অ্যান্ড স্টপ দেয়ার এবং সেখানে থামে। দেয়ার মানে সেখানে, ইজ হয়, এ মানে একটি, পন্ড মানে পুকুর, ইন মানে ভিতরে, এ মানে একটি, ভিলেজ মানে গ্রাম। তাহলে দেয়ার ইজ এ পন্ড, সেখানে একটি পুকুর, ইন এ ভিলেজ একটি গ্রামে। সাম মানে কিছু, বয়েজ মানে বালকেরা, আর হয়, পাচিং মানে হচ্ছে যাওয়া, বাই মানে দ্বারা, পন্ড পুকুর। সাম বয়েজ আর পাচিং, কিছু বালক যাচ্ছিল, বাই দ্য পন্ড অর্থাৎ পুকুরের পাশ দিয়ে। দেই তারা, লুক তাকায়, অ্যাট দিকে, ফ্রগ ব্যাঙ, ইন ভিতরে, পন্ড পুকুর, অ্যান্ড এবং, স্টপ থামা, দেয়ার মানে সেখানে। তাহলে দেই লুক অ্যাট দ্য ফ্রগ, তারা ব্যাঙগুলোর দিকে তাকায়, ইন দ্য পন্ড পুকুরে, অ্যান্ড স্টপ দেয়ার এবং সেখানে থামে। দেখো এখানে ছবিতে দেখতে পারছি এই ছেলেরা ব্যাঙগুলোর দিকে নির্দেশ করে কি যেন করছে এবং তাদের পায়ের কাছে দেখো আমরা কিছু মাটির দলা দেখতে পারছি। সাম ফ্রগ আর প্লেয়িং ইন দ্য ওয়াটার, কিছু ব্যাঙ পানিতে খেলা করছিল। দ্য বয়েজ ফাইন্ড সাম স্টোন, বালকেরা কিছু পাথর খোঁজে। নেয়ার দ্য রোড, রাস্তার পাশে। সাম মানে কিছু, ফ্রগ ব্যাঙ, আর হয়, প্লেয়িং খেলা করা, ইন ভিতরে, ওয়াটার মানে পানি অর্থাৎ পানির ভিতর কিছু ব্যাঙ খেলা করছিল। বয়েজ বালকেরা, ফাইন্ড খোঁজে, সাম কিছু, স্টোন পাথর, নেয়ার কাছে, রোড রাস্তা। অর্থাৎ দ্য বয়েজ ফাইন্ড সাম স্টোন, বালকেরা কিছু পাথর খোঁজে। নেয়ার দ্য রোড, রাস্তার পাশে। অর্থাৎ বালকেরা পাথর খুঁড়ছিল যাতে এই ব্যাঙগুলোকে তারা ঢিল মারতে পারে। দেখো এখানে দেখতে পারছি বালকেরা পাথর খুঁজে এনেছে এবং সেগুলো দিয়ে ব্যাঙের গায়ে ঢিল মারছে। টেকিং দ্য স্টোন, পাথরগুলো নিয়ে। দেই বিগেন টু থ্রো, তারা নিক্ষেপ করতে শুরু করে। দেম সেগুলো, অ্যাট দ্য ফ্রগ ব্যাঙের গায়ে বা ব্যাঙের উপর। টেকিং মানে নেওয়া, স্টোন পাথরগুলো, দেই তারা, বিগিন শুরু করা, টু দিকে, থ্রো নিক্ষেপ, দেম সেগুলো, অ্যাট দিকে, ফ্রগ ব্যাঙ। তাহলে টেকিং দ্য স্টোন পাথরগুলো নিয়ে। দেই বিগিন টু থ্রো, তারা নিক্ষেপ করা শুরু করে। দেম সেগুলো অর্থাৎ পাথরগুলো, অ্যাট দ্য ফ্রগ অর্থাৎ ব্যাঙের উপর। দে আর লাফিং, তারা হাসছে, অ্যান্ড ক্লাফিং এবং হাততালি দেয়। দেই মানে তারা অর্থাৎ এই বালকেরা, আর হয়, লাফিং মানে হাসা, অ্যান্ড এবং, ক্লাফিং হাততালি দেওয়া। বাট দেয়ার কুয়েল প্লে কিল ওয়ান অফ দ্য ফ্রগ,
কিন্তু তাদের নিষ্ঠুর খেলা একটি ব্যাঙকে হত্যা করে। দ্য আদার ফ্রগ শাট এগেইনস্ট দ্য কিলিং। অন্য ব্যাঙেরা হত্যার বিরুদ্ধে চিৎকার করে। বাট মানে কিন্তু দেয়ার তাদের কুয়েল মানে নিষ্ঠুর প্লে খেলা কিল হত্যা করা ওয়ান এক অফ মানে এর ফ্রগ মানে ব্যাঙ। অর্থাৎ এই বালকের পাথর দিয়ে ছুঁড়ে মারা এই ব্যাঙটির গায়ে লাগে এবং সে মারা যায়। আদার মানে অন্য, ফ্রগ ব্যাঙ, শাট চিৎকার করা, এগেইনস্ট বিরুদ্ধে, কিলিং হত্যার। অর্থাৎ এই বালকেরা যে তাদের একজন ব্যাঙকে মেরে ফেলেছে এই হত্যার বিরুদ্ধে অন্য ব্যাঙেরা চিৎকার করে। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 10 অধ্যায় 10 লেসন 2 পার্ট 2 দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগ। বালকেরা এবং ব্যাঙগুলো। বয়েজ মানে বালকেরা, অ্যান্ড এবং ফ্রগ ব্যাঙগুলো। দেখো এখানে ছবিতে দেখতে পারছি এই বালকেরা এই পাথর ছোঁড়া থামিয়ে দিয়েছে এবং ব্যাঙগুলো এই বালকদের সাথে কথা বলছে। এ ব্রেভ ফ্রগ রেইজ ইট হেড। এক সাহসী ব্যাঙ তার মাথা উঠায়, অ্যান্ড ক্রাইস আউট এবং কান্নাকাটি করে। স্টপ স্টপ থামো থামো। দ্য বয়েজ সে বালকেরা বলে, উই আর জাস্ট প্লেইং আমরা কেবলমাত্র খেলছি। দ্য ফ্রগ সেস ব্যাঙ বলে, লুক অ্যাট দ্য ডেড ফ্রগ মৃত ব্যাঙটির দিকে তাকাও। হোয়াট ইজ প্লে খেলা হয় কি, টু ইউ তোমাদের জন্য, ইজ ডেড টু আস আমাদের জন্য মৃত্যু। এ মানে একটি, ব্রেভ মানে সাহসী, ফ্রগ ব্যাঙ, রেইস মানে তোলা বা ওঠানো, ইট মানে ইহার বা এটির, হেড মানে মাথা। অর্থাৎ একটি ব্যাঙ সাহসের সাথে তার মাথা উঠায়, অ্যান্ড এবং ক্রাই মানে কান্না করা, আউট মানে বাইরে, অর্থাৎ ক্রাই আউট মানে উচ্চস্বরে কান্নাকাটি করা। অর্থাৎ একটি ব্যাঙ তার মাথা উঠিয়েছিল এবং উচ্চস্বরে কান্নাকাটি করছিল এবং সে বলছিল, স্টপ থামো স্টপ থামো। বয়েজ মানে বালকেরা, সে বলে, অর্থাৎ দ্য বয়েজ সে বালকেরা বলে, অর্থাৎ ব্যাঙদের বলে, উই আমরা, আর হয় জাস্ট মাত্র, প্লেইং খেলা করা। উই আর জাস্ট প্লেইং আমরা কেবলমাত্র খেলা করছি। ফ্রগ ব্যাঙ সে বলা, দ্য ফ্রগ সে মানে ব্যাঙটি বলে, লুক তাকানো, অ্যাট দিকে, ডেড মৃত্যু, ফ্রগ ব্যাঙ, লুক অ্যাট দ্য ডেড ফ্রগ মৃত ব্যাঙের দিকে তাকাও। হোয়াট ইজ প্লে টু ইউ তোমাদের জন্য যা হয় খেলা, ইজ ডেড টু আস আমাদের জন্য হয় মৃত্যু। দ্য বয়েজ বিকাম ভেরি স্যাড বালকেরা খুব দুঃখ পেয়েছিল। দে সেই তারা বলে, সরি ডিয়ার ফ্রগ দুঃখিত প্রিয় ব্যাঙ, উই উইল নেভার ডু ইট এগেইন আমরা এটি কখনো করব না। বয়েজ মানে বালকেরা, বিকাম হওয়া, ভেরি খুব, স্যাড মানে দুঃখ, অর্থাৎ বালকেরা এই ব্যাঙদের কথা শুনে তারপর দুঃখ পায়। দেই তারা, অর্থাৎ বালকেরা, সেই বলে, সরি দুঃখিত, ডিয়ার প্রিয় ফ্রগ ব্যাঙ, উই আমরা, উইল মানে হওয়া, নেভার কখনো, ডু করা, ইট এটি, এগেইন পুনরায়। তাহলে উই উইল নেভার ডু ইট এগেইন মানে আমরা এটি পুনরায় করব না, অর্থাৎ পুনরায় আর এই বালকেরা ব্যাঙদের গায়ে পাথর ছুঁড়বে না। বন্ধুরা দেখো এখানে আছে মোরাল অব দ্য স্টোরি গল্পের সারমর্ম। মোরাল মানে সারমর্ম, অফ মানে এর, স্টোরি মানে গল্প। এই গল্পের সারমর্ম হচ্ছে, হোয়াট ইজ প্লে টু ওয়ান একজনের জন্য যা খেলা, ক্যান বি হতে পারে, ডেড টু আদার অন্যদের জন্য মৃত্যু। অর্থাৎ একজনের জন্য যা খেলা অন্যজনের জন্য তা মৃত্যু। হোয়াট কি, ইজ হয়, প্লে খেলা, টু দিকে, ওয়ান একটি, ক্যান মানে পারা, বি হওয়া, ডেড মৃত্যু, টু মানে দিকে, আদার মানে অন্যের।
তাই এমন খেলা আমরা কখনো খেলবো না। বন্ধুরা দেখো বিতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও, এগেইন পুনরায়, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এবং অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দাও। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবিগুলো, এগেইন পুনরায়, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফলোয়িং অনুসরণ করা কোশ্চেন প্রশ্নগুলো। তো এখানে দেখো 5টি কোশ্চেন আছে, এই 5টি কোশ্চেনের উত্তর এখন আমরা দেব। 1. হোয়াট আর দ্য ফ্রগ ডুইং ইন দ্য পন্ড? ব্যাঙগুলো পুকুরে কি করছে? অ্যান্সার দ্য ফ্রগ আর প্লেইং ইন দ্য পন্ড। ব্যাঙগুলো পুকুরে খেলা করছে। এখানে দেখো ছিল দ্য ফ্রগ, সেটি আমরা লিখেছি, তারপরে এখানে আর ছিল, আর লিখেছি, তারপরে ডুইং এর পরিবর্তে লিখেছি প্লেইং ইন দ্য পন্ড, অর্থাৎ পুকুরে খেলা করছিল। 2. হোয়াট আর দ্য বয়েজ ডুইং? ছেলেরা কি করছে? অ্যান্সার দ্য বয়েজ আর থ্রোয়িং স্টোন অ্যাট দ্য ফ্রগ। ছেলেরা ব্যাঙের গায়ে পাথর নিক্ষেপ করছে। দ্য বয়েজ সেটি আমরা লিখেছি, তারপরে এখানে আর এবং ডুইং এর পরিবর্তে আমরা লিখেছি থ্রোয়িং স্টোন অ্যাট দ্য ফ্রগ, অর্থাৎ ব্যাঙের গায়ে পাথর নিক্ষেপ করা। 3. হোয়াই ইজ ওয়ান ফ্রগ লেইং ডেড? কেন একটি ব্যাঙ মৃত অবস্থায় পড়ে আছে? অ্যান্সার ওয়ান ফ্রগ ইজ ডেড বিকজ, একটি ব্যাঙ মারা গেছে কারণ দ্য বয়েজ আর থ্রোয়িং স্টোন অ্যাট দ্য ফ্রগ, কারণ ছেলেরা ব্যাঙের দিকে পাথর ছুঁড়েছে। তাহলে এখানে দেখো ছিল ওয়ান ফ্রগ, সেটি লিখেছি ওয়ান ফ্রগ, তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে এখানে ডেড ছিল, ডেড লিখেছি, একজন ব্যাঙ মারা গিয়েছে বিকজ, কারণ দ্য বয়েজ আর বালকেরা থ্রোয়িং স্টোন পাথর নিক্ষেপ করে অ্যাট দ্য ফ্রগ ব্যাঙের গায়ে। 4. হোয়াই আর দ্য বয়েজ ক্লাপিং? ছেলেরা কেন হাততালি দিচ্ছে? অ্যান্সার দ্য বয়েজ আর ক্লাপিং, ছেলেরা হাততালি দিচ্ছে বিকজ, কারণ দেই আর প্লেইং এ কুয়েল গেম, ছেলেরা নিষ্ঠুর খেলা খেলছে। এখানে ছিল দ্য বয়েজ, সেটি লিখেছি, তারপর অক্সিলারি ভার্ব আর, তারপরে ক্লাপিং ছিল, ক্লাপিং লিখেছি। এরপরে আমরা উত্তর লিখেছি বিকজ দে, কারণ তারা, আর প্লেইং এ কুয়েল গেম, তারা একটি নিষ্ঠুর খেলা খেলছে। 5. হোয়াট ডু দ্য আদার বয়েজ ডু? অন্য ব্যাঙ কি করে? অ্যান্সার দ্য আদার ফ্রগ শাট এগেইনস্ট দ্য ক্লিং। অন্য ব্যাঙ হত্যার বিরুদ্ধে চিৎকার করে। তাহলে এখানে ছিল দ্য আদার ফ্রগ, সেটি লিখেছি, তারপরে এখানে আমরা উত্তর লিখেছি শাট এগেইনস্ট দ্য ক্লিং, অর্থাৎ হত্যার বিরুদ্ধে চিৎকার করা। বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো সিতে আছে লিসেন টু দ্য স্টোরি, গল্পটি পড়ো, অ্যান্ড রিপিট দ্য সেন্টেন্স, এবং বাক্যগুলো পুনরাবৃত্তি করো। আফটার ইয়োর টিচার, তোমার শিক্ষকের পরে। লিসেন মানে শোনা, টু দিকে, স্টোরি গল্প, অ্যান্ড এবং রিপিট পুনরাবৃত্তি করা, সেন্টেন্স বাক্যগুলো, আফটার পরে, ইয়োর তোমার, টিচার শিক্ষক। তাহলে গল্পটি তোমাদের পড়তে বলছে এবং শিক্ষকের পরে প্রতিটা বাক্য পুনরাবৃত্তি করতে বলছে। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 10 অধ্যায় 10 লেসন 2 পার্ট 2 দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগ, বালকেরা এবং ব্যাঙগুলো। বয়েজ মানে বালকেরা, অ্যান্ড এবং ফ্রগ ব্যাঙগুলো। দেখো ডিতে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ, গ্রুপ মানে দল, ওয়ার্ক কাজ। রিড ইজ সেন্টেন্স, প্রত্যেক বাক্য পড়ো। ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে, ইন ইয়োর গ্রুপ তোমার দলে। হেল্প ইজ আদার, একে অপরকে সাহায্য করো। ইফ নিডেড, যদি প্রয়োজন হয়। রিড মানে পড়া, ইজ প্রত্যেক, সেন্টেন্স বাক্য, ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে বা একজন একজন করে,
ইন ভিতরে, ইয়োর তোমার, গ্রুপ মানে দলে। হেল্প সাহায্য করা, ইজ প্রত্যেকে, আদার অন্য বা অন্যদের, ইফ যদি, নিডেড প্রয়োজন হয়। দেখো বন্ধুরা, ইতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। টিক মানে টিক চিহ্ন দেয়া, কারেক্ট সঠিক, অ্যান্সার উত্তরগুলো। দেখো বন্ধুরা, এখানে ওয়ানে আছে হোয়াট ডু দ্য বয়েজ সি ইন দ্য পন্ড, বালকেরা পুকুরে কি দেখে। হোয়াট কি, ডু করা, বয়েজ বালকেরা, সি দেখা, ইন ভিতরে, পন্ড পুকুর। অর্থাৎ পুকুরের ভিতর বালকেরা দেখেছিল এ সাম স্টোন কিছু পাথর, এ ডেড ফ্রগ একটি মৃত ব্যাং, সাম ফ্রগ কিছু ব্যাং। বালকেরা পুকুরের ভিতর সাম ফ্রগ অর্থাৎ কিছু ব্যাং দেখেছিল। তাহলে সি নম্বরে আমরা টিক দিয়েছি। হোয়াট ডু দ্য বয়েজ ডু, বালকেরা কি করে। হোয়েন দে সি দ্য স্টোন, যখন তারা পাথর দেখে। দে বিগেন টু, তারা শুরু করেছিল। এ ক্লাফ দেয়ার হ্যান্ড উইথ জয়, তারা আনন্দে হাতে তালি দেয়। থ্রো দ্য স্টোন অ্যাস, বি থ্রো দ্য স্টোন অ্যাট ইজ আদার, একে অপরের গায়ে পাথর ছোড়ে। সি থ্রো দ্য স্টোন অ্যাট দ্য ফ্রগ, পাথরগুলো ব্যাঙের দিকে সরে। অর্থাৎ বালকেরা কিন্তু পাথর ব্যাঙের গায়ে ছুঁড়েছিল, তাই সি হবে। তারপর দেখো তিনে আছে হোয়েন দ্য বয়েজ কিল এ ফ্রগ, যখন বালকেরা একটি ব্যাঙ হত্যা করে। দ্য আদার ফ্রগ আর, অন্য ব্যাঙেরা সাইলেন্ট নিশ্চুপ ছিল। অ্যাংরি রাগান্বিত ছিল। অ্যাপ্রাইট ভীত ছিল অর্থাৎ ভয় পেয়েছিল। অন্য ব্যাঙেরা অ্যাংরি রাগান্বিত হয়েছিল বালকদের উপর, তাই তারা শার্ট অর্থাৎ চিৎকার করেছিল। দেখো 4 নম্বরে আছে হোয়াট ডু দ্য বয়েজ ডু, বালকেরা কি করে। বিফোর লিভিং দ্য প্লেস, স্থান ত্যাগ করার পূর্বে। অ্যাট লাস্ট অবশেষে। দেই তারা করে। ক্লাফ দেয়ার হ্যান্ড তাদের হাতে তালি দেয়। ফর দ্য ব্রেভ ফ্রগ সাহসী ব্যাঙের জন্য। বি সেই দ্যাট বলে যে। দে উইল নেভার প্লে অ্যানিমোর তারা আর কখনো খেলবে না। সি সেই দ্যাট বলে যে। দেই আর সরি তারা দুঃখিত। ফর কিলিং দ্য ফ্রগ ব্যাঙকে হত্যা করার জন্য, তাহলে সি নম্বর হবে। 5 হোয়াট ইজ দ্য মোরাল অব দ্য স্টোরি, গল্পটির সারমর্ম কি। এ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। বি বয়েজ শুড নট প্লে অ্যানি গেম, বালকেরা কোনো খেলা খেলবে না। সি এ থিং ক্যান বি গুড টু ইউ, একটি জিনিস তোমার জন্য ভালো হতে পারে। বাট ব্যাড টু আদার্স, কিন্তু অন্যদের জন্য খারাপ। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি বালকেরা পাথর ছুঁড়ে তারা খেলা খেলছিল, কিন্তু এর ফলে একটি ব্যাঙ মারা গিয়েছিল। তো এটি একজনের জন্য ভালো হলেও অন্যজনের জন্য খারাপ। বন্ধুরা দেখো, এখানেও আমরা দেখছি ইউনিট 10 অধ্যায় 10 লেসন 2 পার্ট 2। এখানে আছে দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগ, বালকেরা এবং ব্যাঙগুলো। বয়েজ মানে বালকেরা, অ্যান্ড এবং ফ্রগ ব্যাঙগুলো। দেখো এফে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ইন এ, এর অর্থাৎ উপরের গল্পের এর ছবিগুলোর দিকে তাকাতে বলছে। রিড দ্য স্টোরি এগেইন, গল্পটি পুনরায় পড়ো। ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন, অনুসরণ করা প্রশ্নগুলো আলোচনা করো। ইন গ্রুপস, দলে। অ্যান্ড রাইট অ্যান্সার, এবং উত্তরগুলো লেখো। টু দেম, সেগুলোর। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। লুক মানে তাকানো। অ্যাট দিকে। পিকচার্স ছবিগুলো। ইন ভিতরে। রিড পড়া। স্টোরি গল্প। এগেইন পুনরায়। ডিসকাস আলোচনা করা। ফলোয়িং অনুসরণ করা। কোশ্চেন প্রশ্নগুলো। ইন ভিতরে। গ্রুপ দলে। অ্যান্ড এবং রাইট লেখা। অ্যান্সার উত্তরগুলো। টু দিকে।
দেম সেগুলো, ওয়ান এক, ইজ হয়, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার। তাহলে এখানে দেখো আমরা প্রশ্নগুলো দেখতে পারছি, এখানে একটি সম্পূর্ণ করা আছে, যেমন হোয়ার ইজ দ্য পন্ড, পুকুর কোথায়। অ্যান্সার, দ্য পন্ড ইজ ইন এ ভিলেজ, পুকুরটি একটি গ্রামের ভিতর। আমরা বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার এখন দেব। ওয়ান, হোয়ার ইজ দ্য পন্ড, পুকুরটি কোথায়। অ্যান্সার, দ্য পন্ড ইজ ইন এ ভিলেজ, পুকুরটি একটি গ্রামে। তাহলে এখানে কোশ্চেন ছিল দ্য পন্ড, তারপরে ইজ, এভাবে আমরা লিখেছি, তারপরে অ্যান্সার লিখেছি ইন এ ভিলেজ, অর্থাৎ একটি গ্রামের ভিতর পুকুরটি ছিল। টু, হোয়াট ডু দ্য বয়েজ ডু উইথ দ্য স্টোন, ছেলেরা পাথর দিয়ে কি করে। অ্যান্সার, দ্য বয়েজ থ্রো দ্য স্টোন অ্যাট দ্য ফ্রগ, ছেলেরা ব্যাঙের দিকে পাথর ছুঁড়ে মারে। দেখো এখানে দ্য বয়েজ সেটি আমরা লিখেছি, তারপরে বালকেরা থ্রো অর্থাৎ নিক্ষেপ করে, দ্য স্টোন অ্যাট দ্য ফ্রগ অর্থাৎ ব্যাঙের দিকে, এটি আমরা লিখেছি, এখানে শুধু স্টোন ছিল। থ্রি, হোয়াই ডু দ্য বয়েজ থ্রো স্টোন অ্যাট দ্য ফ্রগ, ছেলেরা ব্যাঙকে পাথর ছোড়ে কেন। অ্যান্সার, দ্য বয়েজ থ্রো স্টোন অ্যাট দ্য ফ্রগ অ্যাজ দে প্লে, ছেলেরা খেলার সময় ব্যাঙের দিকে পাথর ছুঁড়ে মারে। দেখো এখানে ছিল দ্য বয়েজ থ্রো স্টোন অ্যাট দ্য ফ্রগ, সেটি আমরা লিখেছি দ্য বয়েজ থ্রো স্টোন অ্যাট দ্য ফ্রগ, তারপরে আমরা কারণ লিখেছি অ্যাজ দে প্লে, যেহেতু তারা খেলছিল, অর্থাৎ খেলার কারণেই তারা ব্যাঙের দিকে পাথর ছুঁড়ে মারে, এটি বালকদের খেলা ছিল এক প্রকার। ফোর, হোয়াট হ্যাপেন হোয়েন দ্য বয়েজ থ্রো স্টোন টু দ্য ফ্রগ, ছেলেরা ব্যাঙকে পাথর নিক্ষেপ করলে কি ঘটে। অ্যান্সার, ওয়ান ফ্রগ ডাই হোয়েন দ্য বয়েজ থ্রো স্টোন অ্যাট দ্য ফ্রগ, ছেলেরা ব্যাঙকে পাথর ছুঁড়লে একটি ব্যাঙ মারা যায়। তাহলে অ্যান্সারে ওয়ান ফ্রগ ডাই, একটি ব্যাঙ মারা যায়, হোয়েন যখন, দ্য বয়েজ থ্রো স্টোন টু দ্য ফ্রগ, সেটি আমরা লিখেছি দ্য বয়েজ থ্রো স্টোন অ্যাট দ্য ফ্রগ অর্থাৎ ব্যাঙের গায়ে যখন পাথর নিক্ষেপ করে। ফাইভ, হোয়াট ডু দ্য আদার ফ্রগ ডু, অন্য ব্যাঙ কি করে। অ্যান্সার, দ্য আদার ফ্রগ শাট এগেইনস্ট দ্য ক্লিং, অন্য ব্যাঙ হত্যার বিরুদ্ধে চিৎকার করে। দেখো এখানে ছিল দ্য আদার ফ্রগ লিখেছি, তারপরে শাট এগেইনস্ট দ্য ক্লিং অর্থাৎ হত্যার বিরুদ্ধে চিৎকার করা। সিক্স, হোয়াট ডাজ দ্য ব্রেভ ফ্রগ সে টু দ্য বয়েজ, সাহসী ব্যাঙ ছেলেদের কি বলে। অ্যান্সার, দ্য ব্রেভ ফ্রগ সে টু দ্য বয়েজ, সাহসী ব্যাঙ বালকদের বলে, হোয়াট ইজ প্লেয়িং টু ইউ ইজ ডেড টু আস, তোমাদের কাছে যা খেলা তা আমাদের কাছে মৃত্যু। তাহলে এখানে দেখো ছিল দ্য ব্রেভ ফ্রগ সেই, সেটি আমরা লিখেছি দ্য ব্রেভ ফ্রগ সেই, এখানে ডাস ইএস থাকার কারণে এখানে সেই এর সাথে এস হয়েছে। তাহলে টু দ্য বয়েজ অর্থাৎ বালকদের বলে, কি বলেছিল, হোয়াট ইজ প্লে টু ইউ, তোমাদের জন্য যা খেলা, ইজ ডেড টু আস, আমাদের জন্য তা মৃত্যু। সেভেন, হোয়াট ডু দ্য বয়েজ সে ইন রিপ্লে টু দ্য ফ্রগ, ব্যাঙের উত্তরে ছেলেরা কি বলে। অ্যান্সার, দ্য বয় সেজ ইন রিপ্লে টু দ্য ফ্রগ, ছেলেরা ব্যাঙকে উত্তরে বলে, সরি ডিয়ার ফ্রগ, দুঃখিত প্রিয় ব্যাঙ, উই উইল নেভার ডু ইট এগেইন, আমরা আর কখনো এটা করব না। কিন্তু তারা অর্থাৎ বালকেরা এটি করার ফলে একজন ব্যাঙ কিন্তু মারা গিয়েছে। তাহলে দেখো এখানে ছিল দ্য বয়েজ সে ইন রিপ্লে
টু দ্য ফ্রগ সেটি ছিল ইন রিপ্লাই টু দ্য ফ্রগ, অর্থাৎ ব্যাঙের উত্তরে তখন ছেলেরা বলেছিল সরি ডিয়ার ফ্রগ, দুঃখিত প্রিয় ব্যাঙ, উই উইল নেভার ডু ইট এগেন, আমরা এটি পুনরায় করব না। বন্ধুরা দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তারপর দেখো জিতে আছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স, অনুসরণ করা বাক্যগুলো পুনরায় লেখো ইউজিং প্রপার ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক, যথাযথ বড় হাতের অক্ষর এবং বিরাম চিহ্ন ব্যবহার করে। রিরাইট মানে পুনরায় লেখা, ফলোয়িং অনুসরণ করা, সেন্টেন্স বাক্যগুলো, ইউজিং ব্যবহার করে, প্রপার মানে যথাযথ, ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে বড় হাতের অক্ষর, অ্যান্ড এবং পাংচুয়েশন মানে বিরাম, মার্ক মানে চিহ্ন। অর্থাৎ এখানে আমরা বড় হাতের অক্ষর এবং ফুল স্টপ, কমা এগুলো ব্যবহার করে আমরা এই বাক্যগুলো ঠিক করব। বন্ধুরা দেখো এখানে আছে অ্যাট লাস্ট, অবশেষে, দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ড, বালকেরা বুঝতে পারে। তাহলে এখানে সেন্টেন্সের প্রথমে এটি ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের অক্ষর হবে, অর্থাৎ অ্যাট লাস্ট অবশেষে, এখানে কমা হবে দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ড, বালকেরা বুঝতে পারে, এখানে ফুল স্টপ হবে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। তারপরে এখানে পরবর্তী সেন্টেন্সে টি বড় হাতের হবে, দে বিকাম স্যাড, তারা দুঃখ পায়, এখানে ফুল স্টপ হবে, বিকাম মানে হওয়া, স্যাড মানে দুঃখ। তারপরে আছে আর ইউ স্যাড ফর দ্য ফ্রগ, তুমি কি ব্যাঙদের জন্য দুঃখ পেয়েছো, এখানে প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং সেন্টেন্সের প্রথমে ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের অক্ষরে হবে, স্যাড মানে দুঃখ, ফ্রগ মানে ব্যাঙ, ফর জন্য। তারপরে হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শিখলে, ফ্রম দ্য স্টোরি গল্প হতে, এখানে প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্নবোধক চিহ্ন বসবে। আর এখানে সেন্টেন্সের প্রথমে ডাব্লু বড় হাতের হবে, হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শিখলে, ফ্রম দ্য স্টোরি গল্প হতে। বন্ধুরা দেখো এইসে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, এগেইন পুনরায়, ইন এ অর্থাৎ এর ছবিগুলোর দিকে পুনরায় তাকাতে বলছে, অ্যান্ড চুজ অ্যানি টু এবং যে কোনো দুইটি পছন্দ করো, কালার দ্য পিকচার্স ছবিগুলো রং করো, অ্যান্ড ডিসপ্লে দেম এবং সেগুলো প্রদর্শন করো, ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে। তাহলে লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবিগুলো, এগেইন পুনরায়, ইন ভিতরে, তারপরে চুজ পছন্দ করা, অ্যানি যে কোনো, টু দুইটি, অর্থাৎ ছবিগুলোর দিকে পুনরায় তাকাতে বলছে এবং যে কোনো দুইটি ছবি পছন্দ করতে বলছে। কালার মানে রং করা, পিকচার ছবিগুলো, অ্যান্ড এবং ডিসপ্লে প্রদর্শন করা, দেম সেগুলো, ইন ভিতরে, ক্লাসরুম শ্রেণীকক্ষে, অর্থাৎ শ্রেণীকক্ষে প্রদর্শন করতে বলেছে যাতে অন্য ছাত্রছাত্রীরা এবং শিক্ষক দেখতে পায়। বন্ধুরা দেখো এখানে আছে দ্য ইন্ড মানে শেষ, অর্থাৎ আমাদের সম্পূর্ণ বই শেষ হয়েছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এই পর্বের মাধ্যমে আমরা আমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে সম্পূর্ণ বই শেষ করতে পেরেছি।